কি ভিডিও দেখে চিন্তা করছেন ব্যাটালিয়ন ছুটলো কোথায়? আসলে এই উত্তেজনা সাধারণ উত্তেজনা নয়। এই উত্তেজনা হলো তাদের নানা নানু আমাদের বাসায় আসার উত্তেজনা। মানে আমাদের দু বোনের বাচ্চাদের নানা নানু অনেক দিন পরে ঢাকাতে আসছে, আর আমার বাবা মা তো অনেক দিন পরেই আসছে। আমার বাবা মধ্যে দুই একবার আসলেও আমার মা কয়েক বছর পরেই প্রায় আসলো আমাদের বাসায়। তো সেই খুশিতে ছুটছে তার নানা নানুকে উঠাতে। আর আমার আগের ভিডিও যারা দেখেছেন তারা তো জানে না যে আমি কত উপরে থাকি, 6 তলাতে থাকি, যার কারণে তাদেরকে ধরে আনতে হবে। আর তারা যখন গ্রাম থেকে আসে তখন তো খালি হাতে আসে না, অনেক কিছু সাথে করে নিয়ে আসে। এখন কথা হলো যে এইসব নিয়ে তো তারা মানে উঠতে পারবে না। এইসব নিয়ে কেন, খুব ছোটোখাটো বা বোঝা নিয়েও আমার আব্বু আম্মা একজনও উঠতে পারে না। আব্বুর উঠতেই অনেক বেশি কষ্ট হয়। মানে সে যে কী কষ্ট করে আমার বাসায় আসে সেই কথা আর কী বলবো, কারণ আব্বুর পায়ে তো অনেক ব্যথা থাকে আর সে সিঁড়ি বাইতে পারে না, 1-2 সিঁড়ি বাইতেও তার অনেক বেশি কষ্ট হয়। কিন্তু সে আমার বাসায় আসে শুধুমাত্র তার নাতিদের জন্য, অনেক কষ্ট করেই আসে। আল্লাহ তাকে ভালো রাখুক, মানে সুস্থ রাখুক, যেন এতটুকু সুস্থতা নিয়ে হলেও আমার বাসা যেন সে রেগুলার আসতে পারে। আমি সব সময় তার জন্য দোয়া করি, কারণ মানে এই বয়সে এসেও 6 তলায় তার ওঠাটা অনেক বেশি কষ্টের। আর এই যে সিএনজিওয়ালা ভাইয়া ছিল, মানে সে নাকি পথে বসে পরিচয় হয়েছে আমাদের বরিশালের লোক। তো আব্বু সেজন্য আমাকে পরিচয় করে দিচ্ছিল যে সে কিন্তু আমাদের বরিশালের লোক। আর জানেন তো সব সময় আমাদের এরকমই হয়, এলাকার মানুষ পাইলে মনে হয় জানে কি একদম আত্মার আত্মীয়, আনন্দ লাগে তখন। তো এই জন্য তো আব্বু বুঝতে পারতেছিল না যে আমি কি করতেছি, ভিডিও করতেছি, সেই জন্য সে হাসতেছিল, কি করো এই জিজ্ঞাসা করতেছিল। তারপরে আর এই ভিডিওটা করার মানে হচ্ছে যে আমার বাবা কত কষ্ট করে 6 তলায় ওঠে সেইটা দেখানোর জন্য। মানে তার উঠতে যত না কষ্ট হয় তার থেকে বেশি কষ্ট হয় নামতে, কারণ তার পায়ে সমস্যা তো। আর নামার সময় তার প্রেশানিটা বেশি পড়ে যায়। আর যাই হোক, এত আনন্দ ছিল। আর একটা সপ্তাহ পুরো হয়নি, 5 দিন হলো তারা আসছে। আজকে যদিও চলে গেছে, তো ভিডিওটা আমি আজকে পোস্ট করতেছি। আমি এই কয়দিন এত বেশি ব্যস্ত ছিলাম যে একটা ভিডিও এডিট করে বা পোস্ট করব এরকম সুযোগ হয়নি। তো আমার ছেলেপেলে আর আপুর ছেলেপেলে প্রচুর পরিমাণে আনন্দ খুশি, মানে তারা যেন এই আনন্দ ধরে রাখতে পারে না। আর সবচেয়ে বড় কথা হলো আমার আব্বু যে এই জিনিসগুলো আনছে সেই জিনিসগুলো কিন্তু মানে আমরাই উঠানোর চেষ্টা করছিলাম। কিছু কিছু জিনিস আমি নিজেই নিয়ে আসছি, যেমন তাদের ব্যাগটা কিন্তু এইগুলো আমাদের দারোয়ান দিয়ে গেছে। কিন্তু আমার বোনের ছেলেরা বলতেছে যে এগুলো কোনো ব্যাপারই না, এগুলো আমরাই উঠাতে পারবো, তুমি এত ভীতু কেন, এত দুর্বল কেন, মানে এত ভারী ভারী জিনিস তারাই নাকি উঠাতে পারবে। এইটা আসলে অন্য কিছু না, তারা যে অনেক বেশি এক্সাইটেড এইটাই আর কি বোঝাচ্ছিল যে তার নানা ভাই অনেক কিছু এনেছে তাদের জন্য, তো সেগুলো তারাই উঠাবে। পরে দারোয়ানকে বললাম, পরে সে উঠিয়ে দিয়ে গেল। তো এইখানে যত সামান্য জিনিসই আপনাদের কাছে মনে হোক না কেন, আমার বৃদ্ধ বাবা মা যে এত কিছু টেনে আনছে সেটা আমাদের কাছে অনেক কিছু। বাচ্চাদের খাবার যদিও আলাদা ছিল, ওদের জন্য যে টুকটাক মজা এনেছে সেগুলো আলাদা ছিল। এগুলো শুধুমাত্র গ্রামের জিনিস, যেটা মানে অথেন্টিক জিনিস বলতে পারেন। তো এই জিনিসগুলো সাধারণত ঢাকায় বসে কিনে খুবই কম খাওয়ায়, কলা ছাড়া। নারকেল তো খুব একটা কিনি না, আব্বু যখন আনে তখনই দেখা যায় ওই কয়দিন খুব বেশি পিঠা পুঠা বানিয়ে খাই। আর আমরা তো বরিশালের, আমরা খুব বড় বড় হয় আমাদের গাছের, আমরা ঢাকায় বসে কিনি, কিন্তু বিশ্বাস করেন আমাদের গাছের আমরার মতো স্বাদ মানে এতদিন যে কিনে খেয়েছি একদিনও লাগেনি। তো যাই হোক, সব কিছু মিলে আমার বাবা মা ছিল এই কদিন। আজকে তাদের খুব মন খারাপ যে তারা এই কদিন তাদের নানা ভাইয়ের সাথে এত মজা করছে, এত আনন্দ করছে, আজকের দিনে তারা লুকাইয়ে চলে গেছে, কারণ ওদের সামনে দিয়ে যাওয়া কোনোভাবেই সম্ভব ছিল না। আমার ছেলেরা যখন বিকালে ঘুমিয়েছে তখন আস্তে আস্তে চুপচাপ তারা বের হয়ে গেছে, কারণ এছাড়া সম্ভব ছিল না। 2টা বাচ্চাকে কান্না করায় রেখে গেলে এরপর তো এটা আমারই সাফার করতে হবে। তারপরও ঘুম থেকে উঠে যখন দেখলো নানা নানু নাই, আমার 2টা ছেলে প্রচুর কান্না করছে। তারপর কন্ট্রোল করা গেছে, যদি মানে দেখতো যে তাদের সামনে দিয়ে যায় তখন তো আসলে কন্ট্রোল করা যেত না। এই যে তাদের স্মৃতিগুলো, এই যে তাদের সময়গুলো আমার বাবার সাথে, মানে তারা আমার বাবাকে আমার কাছে টেনে নিয়ে আসছে যে একসাথে তারা ঘুমাবে, আমরা সবাই একসাথে ঘুমাবো, নানা নানু সবাই মিলে ঘুমাবো। তো সবাইকে টেনে নিয়ে আসছে।
এরপরে মানে ঘুম তো হচ্ছেই না, দুষ্টামি আর দুষ্টামি, মানে এইরকম এত আনন্দের মধ্যে তাদের সময়টা কেটেছে। এরপরে কি নানা নানুকে যেতে দিতে ইচ্ছে করে কারো? সে তো বলতেছে তোমরা আমাদের কাছে সব সময় থাকবে। আসলে কি সম্ভব? তাদেরও তো একটা সংসার আছে। আর গ্রামে যারা বসবাস করে তারা সহজে শহরে এসে থাকতে চায় না। এই কয়টা দিন আমার বাবা থাকছে, বারবার বলতেছিল তার দম বন্ধ হয়ে আসছে, যদিও 2-3 দিন ডাক্তার দেখাইছে বলেই হয়তো 5টা দিন থাকা হয়েছে, না হয় হতো না। যাই হোক, সবাই দোয়া করবেন তাদের জন্য।